আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ তোমার চোখে এই ভিডিওটা পড়া এটা কোনো দুর্ঘটনা না। এটা কেবল একটা ভিডিও নয়, এটা তোমার আর আল্লাহর মাঝে একটি নরম বার্তা, একটি অদৃশ্য টান যা তোমাকে এখানে এনে বসিয়েছে। আজ তুমি যে কথা শুনতে যাচ্ছ সেটা তোমার জীবনে কোনো না কোনোভাবে অনেক দিন ধরে তোমার হৃদয়ে তোমাকে বলছিল, কিন্তু তুমি সেটা ব্যস্ততার নিচে চাপা দিচ্ছিলে। আজ আল্লাহ তোমাকে থামিয়ে দিয়েছেন একটা ছোট্ট ইশারা শোনার জন্য। তোমার মন কেন অস্থির হয়? কারণ তুমি ডাকে সাড়া দাওনি। কখনো কি খেয়াল করেছো, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মনটা ভারী হয়ে যায়, ঠিক যেন বুকের ভেতরে কেউ অদৃশ্য একটা পাথর ফেলে দিয়েছে। হাসতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না, মানুষের ভিড়েও নিজেকে একা লাগে। এমনকি প্রিয় মানুষের মাঝেও দাঁড়িয়ে মনে হয় যে আমি যেন কোথাও ঠিক নেই। তুমি ভাবো হয়তো ক্লান্তি, হয়তো চাপ, হয়তো সময়। কিন্তু সত্যিটা হলো, এইবার এই চাপ, এই শূন্যতা সব সময় দুনিয়ার কারণে আসে না। অনেক সময় এটা হয় আল্লাহর একটি নরম ডাক, একটি অদৃশ্য স্পর্শ যা তুমি দেখো না কিন্তু অনুভব করো পুরো হৃদয়ে। যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, মন তখন নিজের ভাষায় কথা বলা শুরু করে। তুমি দিনের পর দিন ব্যস্ততায় ডুবে থাকো, চাকরি, সংসার, মানুষ, দায়িত্ব, তুমি সবকিছুর মাঝেও তুমি সবকিছু সামলাও, সবাইকে সময় দাও, শুধু নিজেকে সময় দাও না। তোমার শরীর খাবার পায়, তোমার মন বিনোদন পায়, কিন্তু তোমার আত্মা, যে আত্মা তোমাকে জীবিত রাখে, সে পায় না। আবার আর আত্মার খাবার হলো আল্লাহর নাম, সেজদা, তাওবা। তোমার মনের আত্মার মাঝে যখন এই জিনিসগুলো অনেক দিন অনুপস্থিতি থাকে, তখন আত্মা ক্ষুধা অনুভব করে। এ ক্ষুধা তোমাকে অসহ্য অস্থিরতায় ভরে দেয়। তুমি বোঝো না কেন মন খারাপ, কিন্তু মন ঠিকই জানে কেন তার এই অস্থিরতায় মন বারবার তাকে ফিরিয়ে দেয়। তার কাছে অস্থিরতা কোনো শাস্তি নয়, এটা আসলে এক কষ্টের অনুভূতি। আমরা মনে করি যখন মন খারাপ হয়, যখন চিন্তা বাড়ে, যখন ভেতরটা কাঁপে, এগুলো শাস্তি, কিন্তু এটা শাস্তি নয়, আল্লাহর রহমত। আল্লাহ শাস্তির আগে নরম ইশারা পাঠান। তিনি অস্থিরতার মাধ্যমেই বলেন, দেখো তোমার মধ্যে কিছু হারিয়ে গেছে যেটা কেবল আমি পূরণ করতে পারি। ঠিক যেমন মা তার সন্তানকে ভুল পথে গেলে নরম হাত ধরে টেনে আনে, আল্লাহ ঠিক তেমনি অস্থিরতার মাধ্যমে তোমাকে নিজের দিকে টেনে নেন। এটা ভালোবাসা, এটা সতর্কতা, এটা ডাক। তুমি যখন দোয়া ছেড়ে দাও, নামাজ দূরে রাখো, মন তখন তোমাকে সতর্ক করে। মনে আছে সেই সময়টা যখন তুমি নিয়মিত সিজদা করতে, যখন তুমি আল্লাহর কাছে কান্না করতে, যখন তুমি হাসির চেয়েও বেশি শান্তি পেতে দোয়া করার মধ্যে? তারপর জীবনের ব্যস্ততার মানুষের কথা, দৌড়ঝাঁপ তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে দিল। ধীরে ধীরে নামাজ পিছিয়ে গেল, কোরআন থেকে তুমি দূরে চলে গেলে, দোয়া করা ভুলে গেলে। শুধু মাথায় ছিল, মুখে আসেনি। ঠিক তখনই অস্থিরতা ঢুকে যায় তোমার হৃদয়ে, কারণ তোমার হৃদয়ে বোঝে যে আমাদের মালিকের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই বিচ্ছিন্নতার ব্যথাই তোমাকে বারবার ভাবায়, আমি জানি না কেন মন খারাপ, কেন জানি ভালো লাগে না, কিছু ঠিক নেই। হ্যাঁ, দূরত্ব তৈরি হয়েছে, অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতা তোমাকে ডাকার জন্য, তোমাকে ভাঙার জন্য নয়। এটা কোনো হতাশা নয়, এটা কোনো দুঃখ নয়, এটা কোনো দুর্বলতা নয়। এটা হলো ভালোবাসা, এক বিশেষ স্পর্শ। আল্লাহ তোমাকে বলছেন যে ফিরে এসো তোমার জায়গায়, এখনো খালি,
আমি তোমাকে চাই। তুমি আমার কাছে হারিয়ে যাওনি। তুমি যখন তার থেকে দূরে সরে যাও, তিনি কখনোই তোমাকে ছেড়ে দেন না। আবার তোমাকে ডাকেন যে আমি এখানে আছি, তুমি কি শুনছো? তোমার অস্থিরতা কোনো সাধারণ অনুভূতি নয়, এটা এমন একটি বার্তা যা শুধু তোমার জন্যই পাঠানো হয়েছে। এই বার্তা বলছে, ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হঠাৎ হঠাৎ নরম অনুভূতি, এটা কি আল্লাহর পক্ষ থেকে? তুমি কি কখনো খেয়াল করেছো, হঠাৎ করে কোনো বিশেষ কারণ ছাড়াই তোমার হৃদয়ের ভেতরে একটা নরম টান অনুভূত হয়, যেন খুব ধীরে, খুব সূক্ষ্মভাবে তোমার অন্তরের দরজায় নক করছে? কখনো মনে হয় আজ একটু কোরআন খুলে দেখি, কখনো মনে হয় নামাজটা মিস হয়ে গেছে, পড়ে নেওয়া উচিত। কখনো হয়তো বোঝা যায় না, তবুও অন্তর থেকে একটা নরম বার্তা বের হয়, আজ আল্লাহর কাছে বেশি দোয়া করার দরকার। আবার কখনো কোনো আয়াত কিংবা ওয়াজ নসিহত শুনে চোখ ভিজে আসে, মনটা কেমন নরম হয়ে যায়। এগুলো কাকতালীয় নয়, এগুলো শুধু মন গড়া অনুভূতি না, এগুলো তোমার ভেতরে কোনো ভাঙা স্মৃতি না, এগুলো হলো আল্লাহর পাঠানো রহমতের হাওয়া। মানুষ ভাবে তার মন নিজে নিজে সব চায়, কিন্তু না, মানুষের মন নিজের থেকেও হেদায়েত চায় না। আল্লাহ স্পর্শ ছাড়া হঠাৎ নরম হয়ে যায় না। যখন আল্লাহ কাউকে নিজের দিকে ফিরিয়ে নিতে চান, তখন তিনি তাকে প্রথম অন্তর দিয়ে স্পর্শ করেন। স্পর্শ খুব গভীর, মানুষ না চাইতেও তার ভেতরে আলো জ্বালিয়ে দেয়। হৃদয় যে অদ্ভুত নরম আলো জ্বলে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তুমি হঠাৎ ভাবছো, আমি বদলে যেতে চাই, আমি আরো ভালো হতে চাই, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। এই ভাবনাগুলো খুব বিশেষ, কারণ এই অনুভূতি সবাই পায় না। যারা সম্পূর্ণ অন্ধকারে হারিয়ে যায়, তাদের হৃদয়ে পাথরের মতো কঠিন, তারা কখনোই এমন নরম টান অনুভব করে না। তোমার হৃদয়ে ছোট্ট আলোটা জ্বলে উঠেছে, ওটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি ইলহাম, একটি সাড়া, একটি মহান রহমত। তিনি তোমাকে নরম করে বলছেন, আমি তোমার হৃদয়ে দেখেছি, আমি তোমাকে ভুলে যাইনি, আমি চাই তুমি আমার পথে ফিরে এসো। আল্লাহ কাউকে বদলাতে চাইলে তার হৃদয়কে আগে জাগিয়ে তোলেন। পরিবর্তন কখনো আচমকা আসে না, পরিবর্তন আসে খুব নরম ভাবে, হৃদয়ের ভেতর দিয়ে। যেমন তুমি হঠাৎ অযথা ভয় করনি, কারণ তোমার হৃদয়ে জানে তুমি সুরক্ষার উৎস থেকে দূরে সরে গেছো। তুমি হঠাৎ মনে করো, আজ একটা সেজদা করলে মনটা শান্ত হবে, কারণ আল্লাহ তোমার হৃদয় পরিবর্তন করে। তুমি ফিরে যাও, সেখানে শান্তি আছে। তুমি কোনো আয়াত শুনে হঠাৎ কেঁদে ফেললে, কারণ আল্লাহ তোমার ভাঙা জায়গায় মৃদু করে যুক্ত করে রেখেছেন। এগুলো সবই প্রমাণ তোমার ঈমান এখনো জীবিত, এটা কখনো আলো গ্রহণ করতে পারে। তোমার হৃদয় এখনো আল্লাহর বার্তা অনুভব করতে পারে, তুমি অবহেলিত নও। এই অনুভূতি তার প্রমাণ। দুনিয়ার লাখো মানুষ আজও আল্লাহর কথা শোনে না, তাদের হৃদয়ে নরম টান জাগে না, তাদের মন কখনো বলে না আল্লাহর পথে ফেরো। কিন্তু তোমার হৃদয়ে আল্লাহর ডাক শুনছে, তোমার অন্তর নরম হয়ে যাচ্ছে। এটা কি সামান্য কিছু? আল্লাহ যদি তোমাকে ভুলে যেতেন, তবে তিনি তোমার হৃদয়ের অনুভূতি পাঠাতেন না। তিনি কাউকে ডাকেন শুধুমাত্র তখনই যখন তিনি তাকে নিজের কাছে আনতে চান। তাহলে আজ তুমি যে অনুভব করলে, এটা প্রমাণ তুমি অবহেলিত নয়, তুমি ভুলে যাবার কেউ না, তুমি হারিয়ে যাওয়ার কেউ না। তোমাকে দেখছেন, তোমাকে শুনছেন, তোমাকে ডেকে নিচ্ছেন সৃষ্টিকর্তা। তোমার হৃদয়ে আর যে নরম অনুভূতি এসেছে, ওটা তোমার নয়, ওটা এমন এক দয়াময় মালিকের পক্ষ থেকে এসেছে। তিনি চান তুমি অন্ধকারে হারিয়ে না যাও। কেন তুমি হঠাৎ ভাবো, আমি বদলে যেতে চাই?
দুনিয়ার পথে হাঁটতে হাঁটতে মানুষ খুব সহজেই হারিয়ে যায়, ভাব বেড়ে যায়, হৃদয়ের পবিত্রতা কমতে থাকে, আত্মা থেকে আরো দূরে সরে যায়, দিন চলে যায়, রাত কেটে যায়, এক সময় মানুষ নিজের ভুলে যায় সে কোন পথে চলছে। তবে তুমি খেয়াল করো, এই দীর্ঘ পথ চলার মাঝেও এক মুহূর্তে তোমার মনে হঠাৎ একটা ভাবনা জেগে ওঠে, আমি বদলে যেতে চাই, আমি আমার আগের মতো হয়ে যেতে চাই না, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। এই ভাবনাগুলো কখনো হঠাৎ আসে, কখনো কোনো আঘাতের পর, কখনো গভীর নীরবতায়, আর কখনো নামাজের শেষদায়। এই ইচ্ছে মন থেকে আসে না, এটা আল্লাহর আলো। মানুষের মন স্বাভাবিকভাবেই পাপের দিকে ঝুঁকে, হৃদয় নিজে নিজে পবিত্রতা খুঁজে পায় না, আল্লাহর স্পর্শ ছাড়া জাগতে পারে না। তাহলে এই ভাবনাগুলো আসে কোথা থেকে? এক বিশেষ আলো থেকে, যখন তোমার রূপ প্রায় নিভে যাচ্ছিল, যখন পাপের ধুলো তোমাকে ভারী করে তুলছিল, যখন অন্ধকার তোমার উপরে ঢেকে যাচ্ছিল, তখনই আল্লাহ তোমার ভেতরে চুপচাপ একটি আলো পাঠিয়েছেন। এই আলো তোমাকে বলে, দেখো, তুমি ভুল পথে চলে গেছো, কিন্তু তুমি এখনো শেষ হয়ে যাওনি। এ আলো তোমাকে ধাক্কা দেয়, ফিরে এসো আমার কাছে, ফিরে এসো, আমি এখনো তোমার জন্য দরজা খোলা রেখেছি। যারা সত্যি হারিয়ে যায় তারা কখনো বদলানোর কথা ভাবে না। আল্লাহ যার জন্য ভালো চান তাকে তার দিকে ফিরিয়ে দেন। অথচ যারা সত্যিকারের পথ হারায়, যারা অন্ধকারে তলিয়ে যায়, তারা কখনো বলে না আমি বদলাতে চাই, কারণ তাদের হৃদয় এতটাই কঠিন হয়ে যায় যে তারা আলো দেখলেই ভয় পায়, তারা সত্যের কথা শুনলেও কানে তোলে না, তাদের চোখে পানি আসে না, তাদের রূপ আর কাঁপে না। তুমি কি জানো কেন? কারণ তাদের হৃদয়ে দরজায় আলো এসে নক করে না, কিন্তু তোমার দরজায় নক করেছে, তোমার ভেতরে ঢুকতে চেয়েছে, তোমার রূপ নরম হয়ে উঠেছে, তোমার হৃদয় কেঁপে উঠেছে। এটা কি সামান্য বিষয়? তোমার ভেতরে বদলে যাবার আগুন, এটা একটি দয়াময়ের নির্বাচন। তোমার হৃদয় বদলাতে চাইছে, তোমার মন নিজেকে পরিষ্কার করতে চাইছে, তোমার রূপ আবার আলো চাইছে। এগুলো সবই প্রমাণ আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, তোমাকে ছেড়ে দেননি। তোমার প্রতি তার নজর রয়েছে, তোমার ভেতরের আলো তিনি দেখছেন। অনেকেই বলে আমি বদলাতে পারি না, কিন্তু তুমি আচ্ছা যেটা ভাবলে আমি বদলাতে চাই, এই কথাটি আল্লাহর দরজার সামনে পৌঁছানোর প্রথম ধাপ। ইচ্ছে না থাকলে কেউ ফেরে না, তুমি আল্লাহর কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা এরই প্রমাণ, আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন তিনি তোমাকে অন্ধকারে থাকতে দেন না, তিনি তোমাকে বদলের আগুন দেন, যে আগুন পুড়িয়ে দেয় পাপ, কিন্তু আলো জ্বালিয়ে দেয় আন্তর হৃদয়ে। এই আগুন তোমাকে বদলে দেবে, তোমাকে জাগিয়ে তুলবে, তোমাকে পথ দেখাবে। হে আল্লাহ, তুমি আমাকে তোমার সঠিক পথের সন্ধান দিও, যে পথে আমি চলতে পারি, যে পথে চললে তুমি আমার প্রতি সন্তুষ্ট হবে। হে আল্লাহ, তুমি আমাকে কবুল করে নিও। হে আল্লাহ, তোমার রহমত দ্বারা আমাকে পরিপূর্ণ করে দিও। তুমি আমাকে তোমার শিহরে, তোমার দয়ায়, তোমার মায়ায় আমাকে আগলে রেখো। আমিন।